জুলাই অভ্যুত্থান দমনে হত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা 17 নভেম্বর। এই তারিখ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, তবে অপরাধ প্রমাণে পর্যাপ্ত দলিল ছিল না, দাবি আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। মাত্র 3 দিনের অপেক্ষা, এরপরই জানা যাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় কি আছে শেখ হাসিনার ভাগ্যে। মারণাস্ত্র ব্যবহার করে জুলাই অভ্যুত্থানকারীদের হত্যার নির্দেশ ও হত্যায় উস্কানি সহ সুনির্দিষ্ট 5টি অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 17 নভেম্বর সোমবার হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে 3 বিচারপতি ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে উন্মুক্ত আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার কাজ চলেছে। 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি।